বন্ধুরা, মিষ্টি খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। আর সেটা যদি এরকম বাড়িতেই হাতে মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় বন্ধুরা। তো চলো এইভাবে একবার মিষ্টিটা বানিয়ে দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে। রসে একদম টইটম্বু, মুখে দিলে মিলিয়ে যাবে। যারা মিষ্টি পছন্দ করো না তারাও কিন্তু এভাবে বানিয়ে দিলে খাবে বন্ধুরা। তো চলো রেসিপিটা দেখতে থাকো, ঝটপট শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি বন্ধুরা। আর ছানা বানানোর রেসিপিটা আমি শেয়ার করিনি, তোমরা যদি দেখতে চাও আমি কিন্তু রেসিপিটা শেয়ার করব। তো দেখো, ছানাটাকে আগে থেকে জলটা ঝরিয়ে ভালো করে একটা সুতির কাপড়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, যাতে ছানা থেকে সুন্দরভাবে জলটা বেরিয়ে যায়। তারপর দেখো, এখন ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ছানাটাকে। একটু সময় নিয়ে মেখে নিলে কিন্তু মিষ্টিগুলো খেতে খুব সুন্দর হবে, আর মিষ্টিগুলো ভেঙেও যাবে না বন্ধুরা। তো দেখো, হাত দিয়ে ভালো করে আমি এখন ছানাটাকে মেখে নিচ্ছি, যতক্ষণ না ছানাটা একটা নরম স্মুথ ডো তৈরি হচ্ছে। তো হাত দিয়ে এটাকে একটুখানি মেখে নিয়েছি ভালো করে ডোটাকে। তারপর দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচের মতো ময়দা। আমি এখানে 1 চামচ ময়দা ব্যবহার করেছি বন্ধুরা। এটার সঙ্গে তোমরা তোমাদের ছানার পরিমাণটা অনুযায়ী তোমরা একটু ময়দা দিয়ে দিতে পারো বা সুজি দিতে পারো। তো এখন আবারও ভালো করে আমি ডোটাকে ছানা আর ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে মিশে যায়। তো দেখো, ভালো করে মিশে গেছে ডোটা, এখন মেখে নিয়েছি সুন্দর করে। আর তারপর দিয়ে দেব এর মধ্যে 1 চিমটির মতো খাবার সোডা বন্ধুরা। খাবার সোডা দিলে মিষ্টিটা আরও সুন্দর হবে। তবে এখানে খুব বেশি বেকিং সোডা দেওয়া যাবে না বন্ধুরা, 1 চিমটির মতো দিতে হবে। এখন মিশিয়ে নিয়েছি ভালো করে, তারপর ডোটা রেখে দিচ্ছি সাইডে। এখন সিরা বানিয়ে নেব, তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে কাপের হাফ কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1.5 কাপ জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। যতক্ষণ চিনিটা মেল্ট হয়ে গেছে, আমি দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর জলটা আমি আরও হাফ কাপ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এখন আমি এটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে। আর তার আগে দিয়ে দিয়েছি 3টে এলাচ একটু থেতো করে। সিরাটা তৈরি হয়ে গেছে, 5-7 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি সিরাটাকে। এখন আমি ঢেলে একটা পাত্রে রেখে দিচ্ছি সিরাটাকে। তারপর ওই কড়ার মধ্যে কড়াটাকে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা গরম হতে, রিফাইন্ড তেল মিষ্টিটা বানানোর জন্য। তো হাতের মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম। এখন ডো থেকে লিচি কেটে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো আমি হাতে নিয়ে একদম গোল মতো করে একটু হাত দিয়ে চেপটে দেব। তবে দেখতে হবে যাতে কোনো রকম ক্র্যাক না থাকে মিষ্টিটার মধ্যে বন্ধুরা। ক্র্যাক থাকলে ভাজার সময় মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। তারপর আঙুল চিপে একটা দেখো এরকম একটা ডিজাইন করে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো। আমি সবগুলো মিষ্টি একইভাবে দেখো, আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি, সেমভাবে প্রত্যেকটা মিষ্টি এইভাবে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে নিয়ে গোল মতো করে একটু চেপে দিয়ে বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মিষ্টি আমি একইভাবে বানিয়ে নেব বন্ধুরা। আর এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ, একবার দেখলে তোমরা যে কেউ বানিয়ে ফেলতে পারবে এরকম ঘরে দুর্দান্ত স্বাদে একদম দোকানের মতো মিষ্টি বন্ধুরা তৈরি করে নিতে পারো। এটা বানানো খুবই সহজ বন্ধুরা। তোমরা যদি দুধের ছানা দিয়ে তৈরি করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও বানিয়ে ফেলতে পারো বন্ধুরা। বানানোর পদ্ধতিটা কিন্তু একই রকম, খুব সহজ। তো দেখো, তেলটা খুব ভালো করে গ্যাসের মধ্যে তেলটা গরম করে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি। তারপর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথম ব্যাচটা এভাবে ভেজে নেব। আর মিষ্টিটা দিয়ে কড়ার মধ্যে দেখো আমি কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো খুব সহজে উঠে নিচে বসে না যায়। আর মিষ্টিগুলো দেখো সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই কিন্তু ফুলে ডবল হয়ে গেছে বন্ধুরা, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। আর দেখো সুন্দর একটা গোল্ডেন কালারও এসে গেছে। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি উল্টে পাল্টে প্রথম ব্যাচটা মিষ্টিটা।
আর একটা সুন্দর দেখো কালার এসে গেছে। এখন মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলোকে আমি এখন শিরার মধ্যে দিয়ে দেব, তেল থেকে উঠিয়ে আমি ঠান্ডা না করে ডাইরেক্ট মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে শিরায় কিছুক্ষণ রাখলেই কিন্তু মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে যাবে বন্ধুরা, বেশিক্ষণ রাখার দরকার নেই। তোমরা এই মিষ্টিগুলোকে 10-15 মিনিটের জন্য রসে রেখে দিলেই কিন্তু পুরো রস ভেতরে ঢুকে যাবে মিষ্টির। তো সেকেন্ড ব্যাচটাও আমি দেখো সেমভাবে একদম তেলটা কিন্তু গরম করে গ্যাসটার আঁচ কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে এই মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি বন্ধুরা। তো দেখো সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই কিন্তু মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে, আর একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা। এই মিষ্টিগুলো বানিয়ে তোমরা বাড়ির অতিথিদেরকেও খাওয়াতে পারো, কেউ বুঝতেই পারবে না এটা তোমরা দোকান থেকে কিনে এনেছো বা বাড়ি থেকে বানিয়েছো বন্ধুরা। খুব সহজে বাড়িতে কিন্তু এরকম মিষ্টি তৈরি করে ফেলতে পারো বন্ধুরা, বানানো খুবই সহজ। আর এই মিষ্টিটা একবার খেলে কিন্তু তোমরা বারবার বানাবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে এই মিষ্টিটা বন্ধুরা। আর মিষ্টিটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী কম বেশি মিষ্টিটা করে নিতে পারো। আমি এখানে মিষ্টিটা একটু হালকা রেখেছি বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। আর দেখো মিষ্টিগুলো প্রত্যেকটা মিষ্টি কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর বাইরেটা যতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু একদম রসে টইটম্বু হয়ে যাবে বন্ধুরা। আর এই ব্যাচটাও আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচটা আমি উঠিয়ে নিয়েছিলাম। এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা একটু ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করেও খেতে পারো, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে বন্ধুরা। একবার এই মিষ্টিটা বানিয়ে খেলে বন্ধুরা, যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারাও কিন্তু বারবার বানিয়ে খাবে, কারণ এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, অসম্ভব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা। আর বানানো খুব সহজ, ঝটপট তৈরি করে ফেলতে পারবে হাতে কয়েকটা সামান্য উপকরণ থাকলেই কিন্তু। এই মিষ্টির রেসিপিটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটি তোমাদেরকে কেমন লেগেছে বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে বসে এই রেসিপিটা উপভোগ করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা, এতে করে ধন্যবাদ জানাতে আমার সুবিধে হবে। আর রেসিপিটা ভালো লাগলে আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আর তোমরা যদি এই রেসিপিটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিও, একটা লাইক করে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা।